প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি। চলো দেখো কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, দেখে তো মনেই হচ্ছে যে আমি কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমি ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছি। তো দেখো কি বৃষ্টি শুরু হয়েছে আজকে। তো ওকে ভাবছিলাম প্রথমে যাব না, তারপরে গৌরবকে ডাকলাম, বললো তাহলে চলো বৌদি, নিয়ে যাচ্ছি। তো চলে গেলাম ছেলেকে পড়তে দিতে। আর দেখো যেতে যেতে না আমার সামনে না এই গাড়িটা এসছিল। তো আমি ভাবছি এটা বোধহয় কয়েদিদের গাড়ি, এর মধ্যে বোধহয় কোনো কয়েদি আছে। তো এই নিয়ে তো আমাকে ওরা খুব মানে আর কি বোকা বোকার মতো কথা বলেছি বলে আমাকে ওরা কত কিছু বলল, আমার ছেলে আর গৌরব। তো এটা আসলে জলের গাড়ি। তো আমি এরকম তালা দেওয়া দেখে ভেবেছি যে ওটা কয়েদিদের গাড়ি। যাই হোক, তো দেখো এই ছেলেকে নামিয়ে দিয়ে আসলাম, বৃষ্টি পড়ছে বলে ভিডিওটা করাও হয়নি তখন। যাই হোক, ছেলেকে নামিয়ে দিয়ে ভাবছি তাহলে কোথায় যাব। তো আমার একটা ডাইনিং টেবিল কেনার খুব দরকার বাড়িতে। তো সেইখানেই যাচ্ছি, যেতে যেতে পথে যে পেয়ারা পেলাম, তো পেয়ারা নিয়ে আমি আর গৌরব একটু খাচ্ছি, খেয়ে সেই দিকেই যাচ্ছি। তো এখন 5টা, এখন 5টার সময় খোলে, 5টার পরপরই খোলে। তো এখন দোকানটা খোলেনি বলে তো আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি ওই দোকানটায়। হ্যাঁ, তো যাওয়ার পথে তাহলে বললাম তাহলে চলো চার্চের সামনে দিয়ে যাই। তখনও চার্চ খুলেছে নাকি দেখি, খুললে একটু চার্চের ভেতরে ঢুকবো। তো যাচ্ছি, এই দেখো চার্চের রাস্তা দিয়ে নামলাম। তো এই জায়গাটায় আসলে না মানে এত ভালো একটা ফিলিংস হয়, যেন মনে হয় আমি বিদেশে চলে এসেছি। এই রাস্তাটা আমার এত ভালো লাগে, আর চার্চের এই পরিবেশটা এত ভালো লাগে ওইখানটায়, মনে হয় যেন কোন বিদেশে বোধহয় এসে পৌঁছেছি। তো রাস্তাটা এতটাই ভেজা, কি ভালো লাগছে, আর একদম মনোরম পরিবেশ, শান্ত নিরীহ। দেখো এই জায়গাটা, এই যে আমাদের কৃষ্ণনগরের চার্চ, এটা মেন বিল্ডিং, আর এটা পাশে নতুন করেছে, এখনও বন্ধ, খোলেনি। তো আমি তখন গৌরবকে বললাম তাহলে চলো এই পাশ দিয়ে যাই, গিয়ে 5টা বাজুক, তারপরে আমরা ওই দোকানটাতে যাব, গিয়ে একটা ডাইনিং টেবিল দেখব। তো দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। তো আমরা রাস্তা দিয়ে টুকটুক করে এগোচ্ছি, আমি আর গৌরব মিলে। তো এত বৃষ্টি সেদিন, আর এত এই যে যেতে যেতে আবার দেখছি একটা মন্দিরের ওখানে যে ফলগুলো পড়ে থাকে সেগুলো তো ছড়িয়ে থাকে, নষ্ট হয়ে যায়। তো দেখো এই মানে একটা কী বলবো, সত্যি কথা, এটা দেখে আমার একটা ভালো কথা মনে হয়েছে, যে ইনি হয়তো ভগবানের রূপ ধরে এসছেন, আর ঠাকুরের প্রসাদগুলো ইনিই ভক্ষণ করছেন। তো আমি তো একটা প্রণাম করে নিলাম, যে ঈশ্বর তোমার প্রসাদটার আজকে সঠিক ব্যবহার হলো। তো দেখো সত্যি গরুকে আমরা ভগবান রূপে পুজো করি হিন্দুরা। যাই হোক, তো তার ভগবানের রূপ ধরেই উনি এসে এই যে ফলগুলো খাচ্ছেন, যাক ভগবানের পুজোটা সার্থক হলো। এই ভেবে গৌরব তোরা আমি অনেক কথা বলতে বলতে এগোচ্ছি। তারপর শেষে আমরা সেই ফার্নি কুইন, কৃষ্ণনগরের ফার্নি কুইনে যাব আর কি, ডাইনিং টেবিল দেখতে। তো সেই পথেই আমরা এখন এগোচ্ছি। তো এগোতে এগোতে আমরা তো অবশেষে সেই কৃষ্ণনগরের ফার্নিকুইনের দিকে পৌঁছে গেলাম। তো ওটা আমার ছেলেমেয়ের স্কুলের একদম অপোজিট সাইডে, ওরা পড়ে কৃষ্ণনগর বিশপ মরো স্কুলে, তার অপোজিট দিকেই আছে এই ফার্নিকুইন। আমি আগেও এসেছি, এখান থেকে আমি পারচেসও করেছি আগে। কি এখানে জিনিসগুলো এত সুন্দর, মানে আর কি বলবো, ভীষণ ভালো লাগে আমার। তো তাহলে চলুন ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে ভেতরে ঢুকেই প্রথমেই দেখলাম এই টেবিলটা, আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। 6 সিটারের এটা, 6 জন বসতে পারবে, আর ডিজাইনটা এত সুন্দর, 4 সিটারও করা যাবে, আবার 6 সিটারও করা যাবে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো গৌরব তো লাফাচ্ছে, বৌদি তুমি এটাই নাও এটাই নাও। যাই হোক, আমি বললাম তাহলে ভেতরে চলো আরও দেখে আসি, এখানে অনেক রকমের অনেক কিছু আছে। তো আমরা ভেতরে যাচ্ছি আরও কিছু দেখার জন্য। তো এই যে আমি তো একটু বসে ছবিও তুলে নিলাম ঢং করে, এদিক ওদিক কিনতে পারি আর না পারি, ছবি তো তুলে নিই। আর এই যে ভেতরটাতে আমরা ঢুকেছি, আর সত্যি এখানের কালেকশনগুলো এত সুন্দর, আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে, আপনারা আসতেই পারেন। বিশপ মরো স্কুলের একদম অপোজিটে কৃষ্ণনগরে। তো বিশপ মরো স্কুলের উল্টো দিকে ফার্নি কুইন বললেই সবাই দেখিয়ে দেবে। আর এই সোফা সেটটা যে আমার কি পছন্দ হয়েছে না, এত সুন্দর, মানে রানী রানী ফিল হচ্ছে, এখানে বসে আছি
আর যদিও আমার অত সুন্দর ঘরবাড়ি এখনও করতে পারিনি। আর এই যে এই ডাইনিং টেবিলটা আমার এত সুন্দর লেগেছিল, এটার দাম প্রায় 1 লাখ। এখানে ইনস্টলমেন্টের সুবিধা আছে বলেই আরও সুবিধা, আমি এখান থেকে মাঝে মাঝেই পারচেস করি। কিন্তু এই ডাইনিং টেবিলটা রাখার মতন এত জায়গা এখন আমার বাড়িতে নেই। সত্যি থাকলে আমি সত্যি এটা হয়তো কষ্ট করে হলেও নিয়ে নিতাম। খুব সুন্দর। এটার দাম 95,000 কত বলেছে। যাই হোক, ইনস্টলমেন্টের সুবিধা আছে বলেই এখান থেকে আমি বারবার নিই। এখানের প্রত্যেকটা জিনিসই সুন্দর। তো আলাদা করে আপনি টেবিলটাও নিতে পারেন, আলাদা করে চেয়ারগুলোও নিতে পারেন। যদি চেয়ারের আলাদা প্রয়োজন হয় নিতে পারেন, টেবিলের আলাদা হলেও নিতে পারেন। তো সত্যি এখানের কালেকশনগুলো খুব সুন্দর। কাঠেরও আছে, আবার কাঠ বাদে যেটা রাবার উড বলে তারও অনেক মেটেরিয়ালস রয়েছে। তো আমি আর গৌরব তো সব ঘুরে ঘুরে দেখছি কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এটাই ভাবতে পারছি না। আর এই যে এই সেটটা, এটাও 6 সিটারের সিট টেবিল। তো চেয়ারগুলো এত সুন্দর, মানে কি বলবো, সেই রাজা রাজা রানী রানী ভাব, সেই রকম। খুব পছন্দ হয়েছে। কিন্তু কোনটা নেব, যেহেতু হাজব্যান্ড আমার সঙ্গে আসেনি, যে আমার এটাও খুব পছন্দ হয়েছে। এই যে এটা হচ্ছে 4 সিটারের টেবিল। ওপরে মার্বেল দিয়ে যে টেবিলটা মার্বেল পাথরের, আর নিচে এই যে সিটগুলো বেশ গদি গদি। এইটা আমার খুব পছন্দ হয়েছে। সিটটা খুব ভালো, বসে ভীষণ আরাম, আমি বসেও ছিলাম। তো সবার শেষে আবার এটাই দেখতে চলে এলাম, একদম যেটা প্রথমে দেখেছিলাম, যে যে খুলে 6 সিটার হবে, বন্ধ করলে আবার 4 সিটার হবে। এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। তো এইটা আর ওই ডাইনিং টেবিলের ওপরে যেটা মার্বেল দেওয়া ছিল, মার্বেলের ওইটা আমার সব থেকে মানে নেওয়ার মতো রেঞ্জের মধ্যে আছে আর কি। আর যেটা 1 লাখ বললাম, রাজা রানীর মতো ফিল হচ্ছিল, ওইটা তো ভীষণ সুন্দর, কিন্তু ওইটা রাখা নেওয়ার মতন জায়গা আমার বাড়িতে নেই। তো যাই হোক, সব দেখে চলে এলাম, ডিসিশন পরে নেব। হাজব্যান্ডের সঙ্গে আগে বাড়ি গিয়ে আলোচনা করি। আর দুজন তো আলোচনা না করি আমরা কোনো কাজই করি না। যাই হোক, সব ভিডিও করে নিয়েছি, ওকে বাড়ি গিয়ে দেখাবো। যদি পছন্দ হয় ওকে নিয়ে আসবো। ওর যেটা বলবে দুজনে মিলে আলোচনা করে ছেলে মেয়েকে দেখাবো, সবাইকে দেখাবো। আমরা যে কোনো কাজ যখন করি আমরা 4জন ডিসিশন নিয়ে করি। যে আমার পুচকি মেয়েটা, আমি তার কথারও গুরুত্ব দিই। তো সবার যেটা পছন্দ হবে সেটাই হয়তো নেব। তো এখন আমি নিইনি, সবটাই ভিডিও করে নিয়ে যাচ্ছি বাড়িতে, ওকে দেখাবো তারপর। তো যেতে যেতে এবার তো কিছু খাওয়ার পালা, খিদে পেয়ে গেছে। তো গৌরবকে বললাম, তাহলে চলো কী খাবো? তো বললো, কি বৌদি তুমি কী খাবে? আমি বললাম, তাহলে একটু চা খাও। চা তো কোথাও খুঁজে পাচ্ছি না। তো ঘুগনি বোধহয় পেয়েছিলাম, এই যেটা ঘুগনি খাচ্ছি। ও ঘুগনি খাচ্ছে, ওর তো ভীষণ খিদে পেয়েছে, তাকে বললাম তুমি ঘুগনি নিয়ে নাও, রুটি নিয়ে খেয়ে নাও। তো রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেলো, আমি তো গাড়িতে বসে বসে ঘুগনিটাই খাচ্ছি। তো দেখি ছেলের এখনও পড়া শেষ হতে অনেক দেরি, আর কোথায় কোথায় যাই, কি করব। চাও আবার খেয়ে নিলাম। তো ওকে বলে রেখেছিলাম, চা পেরিয়ে আমাকে খাওয়াবে তুমি। তো কোথা থেকে যেন ও 1 কাপ চা এনে আমাকে দিল, আর বৃষ্টির মধ্যে একটু চা, মনটা চা চাই করছিল। এই যে এত বড় একটা বিস্কুট দিয়েছে, আমি তো খেতে পাচ্ছি না। ও একটা খেলো, আমি একটা চা দিয়ে খেলাম, চাটা ভীষণ ভালো ছিল। তো এইসব করে তারপরে গেলাম শেষে চার্চের দিকে। চলো এবারে মনে হয় চার্চটা খুলেছে, এবার চার্চের দিকে যাওয়া যাক। তারপর চলে এলাম চার্চে, তখন দেখি মেন গেটটা খুলেছে। এই যে এটা হচ্ছে মেন চার্চ আমাদের কৃষ্ণনগরের। তো এইটা আমি ভেতরে আর ঢুকিনি, তো বাইরে থেকে 2 একটা ছবি তুলে একটু দেখে চলে এসেছি। তারপর গেছি পরের বিল্ডিংটাতে, যে নতুন বিল্ডিংটা যেটা পাশে করেছে ওইখানে গেছি। তারপর চলে গেলাম চার্চের দ্বিতীয় বিল্ডিংটাতে, যেটা নতুন করেছে। এই যে ভেতরটা খুব সুন্দর। আর ডিসেম্বর মাসের 20 তারিখের পর থেকে এখানে একটা মেলার প্রস্তুতি শুরু হয়ে যায়। 25শে ডিসেম্বর থেকে চলে জানুয়ারির ফার্স্ট উইক অবধি। ভীষণ সুন্দর হয়, অনেক রকমের জিনিসও বসে। আর চার্চটা তখন সব সময় খোলা থাকে। আর আমাদের এই চার্চটা, কৃষ্ণনগরের চার্চটার দেওয়ালে দেখুন যীশুখ্রিস্টের নানা রকম ছোটোবেলা থেকে শুরু করে সেই বড় অবধি সমস্ত রকমের ছবি, তার জীবন কাহিনী সব লেখা আছে। আর দেওয়ালে পুরো কৃষ্ণনগরটা এরকম ছবি আঁকা আছে, ওই উপরের ছোট্ট জায়গাটা দেখা যাচ্ছে ওইখানটাতে। তো আসবেন আপনারা সবাই। ডিসেম্বর মাসটা পুরোটাই এখানে মেলা হয়, জানুয়ারির ফার্স্ট উইক অবধি। তো ঠিক আছে, সবারই আমন্ত্রণ রইল আমাদের কৃষ্ণনগরের চার্চটাকে দেখার জন্য। তো এই যে চার্চটা পুরোটাই আমি এখানে দেখছি, যে একটা ছবি তুললাম। তারপরে আবার ছেলেকে নিতে যেতে হবে, তারাও আছে পিছনে, অনেকটা সময় চলে গেল এই করতে করতে। তো ওকে পড়তে দিয়ে কোথায় আর যাবো, কোথায় সময় কাটাবো, তো মাঝে মাঝেই আমি এখানে এসে এরকম সময় কাটাই। এই যে কি সুন্দর এই জায়গাটা, পুরো যীশুখ্রিস্টের জন্ম থেকে শুরু করে একদম বড় অবধি এখানে রয়েছে। তো ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তারপরে ছেলেকে নেব, আবার বাড়ি যাব। তো আবারও দেখা হচ্ছে। আর ডাইনিং টেবিল যদি আমি কিনি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, দেখা যাক, বাইরে যাই, একটু ফুচকা খাবো মনে করছি, ফুচকা খেয়ে ছেলেকে নিয়ে তারপর বাড়ি যাব।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।